This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. সিবিআই তদন্ত দিল কলকাতা হাইকোর্ট। ঠিক আছে, দ্রুততার সাথে নিরপেক্ষ তদন্ত করে শাস্তি দিতে হবে, কিন্তু কাকে দেবেন শাস্তি? প্রশ্ন এখানে। পজিটিভভাবেই দেখছি, কারণ রাজ্য সরকারের উচ্চপদস্থ যেসব পুলিশ কর্তারা আছেন তারা যেভাবে পলিটিসাইজ, তাতে করে সঠিক তদন্ত হওয়া সম্ভব না। সেই জায়গা থেকে সিবিআই ছাড়া উপায় ছিল না। কিন্তু চাইব যে সিবিআইও যেন পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছাড়া যেন কাজটা করে। পশ্চিমবঙ্গে আরও কয়েকশো সিবিআই তদন্তের মতো এই তদন্তও যেন মাঝপথে রাস্তা হারিয়ে না ফেলে। দোষীরা অবিলম্বে শাস্তি পাক, দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ হয়। রাজ্য পুলিশের যে ভূমিকা ছিল তার স্পষ্ট নয় কলকাতা হাইকোর্টে। আসলে সমস্যাটা কি হয় জানেন তো, রাজ্য পুলিশের মধ্যে দুটো ডিভিশন হয়েছে। একটা হচ্ছে উচ্চপদস্থ আধিকারিক যারা রসে বসে আছেন, এই কারখানি শিল্পটাকে তারা চালিয়ে নিয়ে যাচ্ছেন, কয়েকশো কোটি টাকার করে তারা মালিক, তাদের ভূমিকাটা একরকম। আর এমনি সাধারণ পুলিশ কর্মী যারা প্রতি মুহূর্তে জ্বালায়, যন্ত্রণায়, বঞ্চনায় পুড়ছেন, তারা কিন্তু চাইছেন যে এই ঘটনার সঠিক তদন্ত হোক, দ্রুত ব্যবস্থা হোক। এই দুটো ডিভিশন হয়েছে। যারা এই অপকর্মগুলো করছেন তারা হচ্ছে উপরের লেভেলের পুলিশ কর্মী। এদেরকে ব্যবস্থা করতে না পারলে পশ্চিমবঙ্গে আইনের শাসন ফিরবে না। সিবিআই হোক, সিআইডি হোক, যেই হোক না কেন, আমার বোন, আমার সহপাঠী, তার ধর্ষণ খুন হয়েছে, তার ধর্ষক খুনিরা শাস্তি পাবে এবং যারা ধর্ষক খুনিদের বাঁচানোর চেষ্টা করলো তারাও শাস্তি পাবে।